রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিলিস্তিন ছিল না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটার নাম হচ্ছে শাম বা সিরিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকত দিন, আমাদের শামে বরকত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করেছেন যে কিয়ামত পর্যন্ত একদল মানুষ হকের উপর থাকবে, তাদের একটা জামাত আজীবন তোমরা সিরিয়াতে পাবা, মসজিদ আকসা এবং তার আশেপাশে পাবা। কেন? এই শাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের জায়গা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের বাড়ি ছিল ইরাক। ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তাড়িয়ে দিলে, বাগদাদ থেকে তাড়িয়ে দিলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শহরে আশ্রয় নেন, হিজরত করেন, সেটার নাম জেরুজালেম, সেটাই ফিলিস্তিন, সেটাই শাম, সেটাই সিরিয়া। যেমন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ঠিক আমার নবীর আদি পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে সিরিয়াতে হিজরত করেছেন। এই জন্য সিরিয়া বরকতময়, এই জন্য সিরিয়ার বরকতের জন্য আল্লাহ নবী দোয়া করে গেছেন। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে যত ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হবে সব সিরিয়ায় সংঘটিত হবে, সম্মানিত উপস্থিতি। তো আজ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে অত্যাচার চলছে, সেখান থেকে আমাদের শিক্ষণীয় কি? সেখান থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে আজকের যুগের মুসলমানেরা পৃথিবীর সবচেয়ে বড় গোলাম। আজকের যুগের মুসলিম রাষ্ট্রগুলো পৃথিবীর সবচেয়ে বড় গোলাম রাষ্ট্র, শুধু ফিলিস্তিনের গাজার মুসলমানেরা না। ওটা একটা নিদর্শন যে দেখো মুসলমানেরা তোমরা কত বড় গোলাম। আজকের আধুনিক বিশ্বে বিবিসি, সিএনএন থেকে শুরু করে, আল জাজিরা থেকে শুরু করে